প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা দক্ষিণ কলমা দাসপাড়াতে এসেছি। এই পুকুরটির মালিক হলো লক্ষণ দাস। আমার পাশে যিনি আছে, দাদা আপনার নাম? গোপাল দাস। লক্ষণ দাস আপনার কি হয়? ভাতিজা। জি। তো লক্ষণ দাস ওনার ভাতিজা। আমার পিছে যে ইয়ারটার আপনারা দেখতে পাচ্ছেন, এই ইয়ারটারটিকে বলা হয় ডাবল স্পিড ইয়ারটার, অর্থাৎ 2 ঘোড়া হর্স পাওয়ার। এই ইয়ারটারটি 5 থেকে 6 বিঘা, অনেক সময় 6.5 বিঘা পর্যন্ত পুকুরে আমরা এটি সাজেস্ট করে থাকি। এই ইয়ারটারটির বিশেষ দিক হচ্ছে অন্তত 10 থেকে 11 টন মাছ এই ইয়ারটার উৎপাদন করতে সক্ষম। ঘন্টায় 7 থেকে 8 লিটার অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। তো দাদা, আপনাদের কি মনে হয় এই ইয়ারটারটি ক্রয় করেছিলেন আমাদের কাছ থেকে? এটা 3-4 মাস হবে, 4 মাস হবে। তো আপনাদের কি চিন্তা থেকে এটা ক্রয় করেছিলেন? এটা করেছিলাম আগে, মাছ বাস্তব মাছ মারা যেত, এই কারণে লাগাইছি। তো এখন আপনারা লাগানোর পরে আপনারা কি রেজাল্ট পাচ্ছেন? মাছ মরেও না, বাসেও না। এবং খাবারের দিক থেকে কি সাশ্রয়ী হচ্ছে? হ্যাঁ, খাবারের থেকে সাশ্রয়। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানলে খুশি হবেন। আমাদের এই ইয়ারটারগুলোর বিশেষ দিক হচ্ছে পুকুরে আনইটেন ফিড, অর্থাৎ যে খাবারগুলো পুকুরে দেওয়ার পরে মাছ খেয়ে শেষ করতে পারে না, এবং ফিশ ড্রপ অর্থাৎ মাছের বর্জ্য। এর পাশাপাশি প্রাকৃতিকভাবে একটি পুকুরে কিন্তু বিভিন্ন ধরনের বর্জ্য পড়ে, যে বর্জ্যগুলো পানির তলদেশে যায় এবং এই তলদেশে যাওয়ার পরে এগুলো পচনশীল ব্যাকটেরিয়ার সাহায্যে পচনক্রিয়া শুরু হয় এবং পুকুরে অ্যামোনিয়া, মিথেন, নাইট্রোজেন, হাইড্রোজেন গ্যাসের পরিমাণ বেড়ে যায়। ফলে মাছ খাবি খায়, অর্থাৎ আমরা বলে থাকি মাছ ভাসে। এই মাছ ভাসা রোধের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, বাট আমরা বারবার যখন মাছ ভাসে অক্সিজেন ট্যাবলেট দিয়ে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, বা অনেক সময় আমরা বিভিন্ন প্রক্রিয়ায় মেডিসিন দিই, যেমন আমরা জিওলাইট ব্যবহার করি, বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি, বাট এটা কোনোভাবেই কন্ট্রোল হয় না। যার ফলে মাছ যখনই ভাসে তখন দেখা যায় সে মাছগুলিকে 7 থেকে 8 দিন খাওয়ানো যায় না, এবং না খাওয়ার ফলে মাছের ওজন কমে যায়, মাছের বডিতে ইমিউনিটি পাওয়ার কমে আসে, এবং মাছ উৎপাদনে নিয়ে আসতে, অর্থাৎ হারভেস্টে নিয়ে আসতে অনেক দেরি হয়। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন আমার পাশে গোপাল দা আছে এবং এটি লক্ষণ দাদার পুকুর। এই পুকুরটি একটি হিন্দু বিশিষ্ট এটা এলাকা। ইনারা এখানে গুরুত্ব বিশিষ্ট 60 সদস্যের পরিবার, অর্থাৎ 60টি পরিবার এখানে আছে, যার সদস্য সংখ্যা হয়তো 400-500 লোক হবে। তো এই মিলে এই এলাকাটাতে বেশ এই জাতীয় অনেক পুকুর আছে, যে পুকুরগুলোতে ইনারা আরও ইয়ারটার ক্রয় করতে চাচ্ছেন। যার ফলে ইনারা আমাদেরকে ইনভাইট করে যে দাদা, আপনাদের ইয়ারটার আমরা নিচ্ছি, বাট আমাদের এলাকাগুলোতে যদি আপনারা একটু এসে ভিজিট করে যেতেন তাহলে আমরা খুব খুশি হতাম, এবং আমরা জানতে পারতাম আরও কী আধুনিক পদ্ধতি আমরা ইউজ করতে পারি বা কিভাবে করলে ভালো হয়, বা এই ইয়ারটারের পাশাপাশি আমরা মেডিসিনের পরিবর্তে কী ধরনের টেকনোলজি বা কী ধরনের ব্যবস্থাপনা নিব। তো ইয়ারটারের পাশাপাশি আমরা সবসময় বলে থাকি ইয়ারটার চালাবেন দিনে 2 ঘন্টা, অর্থাৎ দুপুর 12টা থেকে 2টা বা 3টা অবধি, এবং তারপরে আপনারা ইয়ারটার চালাবেন যে সময় রাত্রিকালীন সময়ে পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, অর্থাৎ রাত্রির শেষের দিকে 3টা থেকে ভোর অবধি। তো ফলে কি হবে, প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ হবে রাত্রেবেলা, মাছ দৌড়াবে বেশি, মাছের চলমেলে গতি থাকার কারণে মাছ খাবে এবং ব্যাপক আকারে মাছের বৃদ্ধি হবে। আর দিনের বেলায় আমরা 2 ঘন্টা ইয়ারটার চালাতে বলি এই কারণে যে পানির তলদেশে যে ধরনের ব্যাকটেরিয়া থাকে, এই ইয়ারেশন পদ্ধতি পানির তলদেশ থেকে এগুলোকে ঘলিয়ে উপরে তুলে ব্যাকটেরিয়া সূর্যের আলোতে আসলে মারা যায়। এবং তার পাশাপাশি আপনারা মনে রাখবেন যে আনইটেন ফিড, ফিশ ড্রপ এগুলো ন্যাচারালি পানির তলদেশ থেকে উপরে ভাসিয়ে তুলে সালোক সংশ্লেষের সাহায্যে ন্যাচারালি খাবার তৈরি হয়, জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটনে রূপান্তর করা হয়, যেগুলো মাছের অত্যন্ত মায়ের দুগ্ধ সমতুল্য খাবার এবং ন্যাচারাল খাবার, এবং এর সঙ্গে সামান্য কিছু সাপোর্টিং ফিড দিলেই মাছ খাবে। এই ইয়ারটারগুলি 2 হর্সের হওয়ার কারণে প্রতি ঘন্টায় 2 ইউনিট বিদ্যুৎ নেয়, অর্থাৎ এটা যদি সেচ লাইন হয়ে থাকে বা আবাসিক লাইন হয়ে থাকে সেক্ষেত্রে প্রতি ঘন্টায় 20 থেকে 22 টাকার মতো খরচ আসবে। আপনার পুকুরে প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করবে, যেখানে ফিড লাগার কথা ছিল 2 লক্ষ বা 4 লক্ষ টাকা, সেখানে 50% আসবে, অর্থাৎ 50% ফিডে আপনাকে সেভ করবে। তো প্রিয় ভিউয়ার্স, আবারও নতুন নতুন ভিডিও নিয়ে বিভিন্ন এলাকায় প্রান্তে মাছ চাষিদের সামনে আমরা যাব, যারা আমাদের মেশিন ক্রয় করেন বা করেন না, বা বিভিন্ন ইনভাইটে যারা আমাদেরকে যেতে বলেন, এবং আমরা নিজে থেকে অনেক জায়গা পরিদর্শন করি খামারিদের সাফল্যের জন্য। তো এই বলে আজকের মতো শেষ করছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।